والصلاة والسلام على رسول الله أما بعد সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত পরিচালক ও আমার দিনী ভাইরা, আপনাদের সামনে আমি আলোচনা করব আখিরাতের তুলনায় এই দুনিয়া হলো নগণ্য। আজকাল অধিকাংশ মানুষ দুনিয়ার চিন্তিত, আমি কি খাবো, আমার সন্তান সন্ততি কি খাবে এবং আমার নাতি নাতনি কি খাবে, এই চিন্তায় সে ব্যস্ত। কোটি কোটি টাকা থাকলেও তার টেনশনের শেষ নেই। এর কারণ কি? অথচ সে জানে না আগামীকাল সে বাঁচবে কিনা, কোনো গ্যারান্টি নেই। যত বড় লোক আছে, যত সুস্থ মানুষ আছে, আপনি যদি জিজ্ঞেস করেন ভাই আগামীকাল কি আপনি বাঁচবেন, বলবো জানি না, আমি বাঁচবো কিনা আমি বলতে পারি না। এই কথা সে স্বীকার করবে। মৌত কখন আছে সে জানে না, তার বাপও জানে না, কেউ জানে না। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু একটা নির্দিষ্ট সময় আপনাকে আমাকে আল্লাহ বেঁধে দিয়েছেন। হয়তো 70 বছর, হয়তো 60 বছর, হয়তো 50 বছর। আপনার একটা দিন যাচ্ছে, একটা দিন কমে যাচ্ছে, বাড়তি হয় না। আমরা বলি না বয়স বাড়ছে, আসলে বয়স বাড়ছে না, বয়স কমছে। নির্দিষ্ট সময় আল্লাহ জানেন, এটা গায়েব, কেউ জানেন না। হয়তো একটা মানুষ অসুস্থ দেখলে আমরা মনে করি যে সে চলে যাবে। বয়স বৃদ্ধ 70 বছর 80 বছর অসুস্থ দেখলে আমরা মনে করি চলে যাবে, কিন্তু না, যাবে তার নির্দিষ্ট সময় আল্লাহ যেটা লিখে রেখেছেন। কিন্তু আমরা অধিকাংশ মানুষ এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আলার মধ্যে এই কথাই বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাত হলো উৎকৃষ্ট, অধিক। তো যেটা উৎকৃষ্ট ওটার দিকে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। যারা আমরা মুসলিম মানে আত্মসমর্পণকারী আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে, তারা অবশ্যই আমাদের কথা এবং কাজের সাথে মিল থাকতে হবে। যদি আমরা মিল না রাখি, দুনিয়াকে আমরা প্রাধান্য দিই, আমাদের সামনে যখন মৃত্যু এসে যাবে তখন আমরা হাই, আমাকে যদি আরো কিছু সময় দিত, আমি সদকা করতাম, আমি দিন শিখতাম, আমি আমল করতাম। হাই, আমি কি করলাম, মূল্যবান সময় কত নষ্ট করেছি। এই সময় কেউ খেলছে, কেউ খেলা দেখছে, কেউ কি বলছে, কেউ বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করছে, কেউ বলছে কত কি আশেপাশে মানুষ বলে সময় নষ্ট করছে। কিন্তু আল্লাহ বলছেন না, তোমার এই দুনিয়া হলো তুচ্ছ, আখিরাত হলো উৎকৃষ্ট। আল্লাহর কাছে দুনিয়া একটি যে মশা আছে, মশার পাখার সমান। একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি মশার পাখার যে মূল্যটা আছে, ওই মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, তাহলে কাফেরকে আল্লাহ এক ডুব পানি দিতেন না। কি মনে করেন এই যে সোনা দানা, এই যে বিল্ডিং দেখেন, আল্লাহর কাছে মূল্যহীন কেন? এর কারণ কি? কোরআনে আল্লাহ বলেন কুন ফায়াকুন, যখন বললে হও তা হয়ে যায়। তখন আল্লাহর সময় লাগে না। আমরা একটা বিল্ডিং করতে হলে 20 বছর 10 বছর সময় লেগে যায়, কাজ করতে হয়, কিন্তু আল্লাহর সময় লাগে না। দুনিয়া বানাতে আল্লাহর সময় লাগেনি, কিন্তু 6 দিন কেন টাইম নিলেন আল্লাহ? কেন আস্তে আস্তে? ওলামারা বলছেন ধীরে স্থির শিক্ষা দিয়েছেন মানুষদেরকে যে কোনো কাম তাড়াহুড়া করতে নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে এই দুনিয়ায় সূর্য সৃষ্টি করলেন, তারপরে আপনার আসমান জমিন সৃষ্টি করলেন। এই জন্য আল্লাহ ইচ্ছা করলে কুন ফায়াকুন বললে সাথে সাথে 1 সেকেন্ডও সময় লাগতো না। কিন্তু আমরা আখিরাতকে বেশি মূল্যায়ন করি, আমরা দুনিয়াকে বেশি মূল্যায়ন করি। কিন্তু আমাদের উচিত হলো আখিরাতকে মূল্যায়ন করা।
তারপর আল্লাহ রাব্বুল আলামিন যেদিকে মানুষের বেশি মনোযোগ, এরকম সন্তান সন্ততি, সন্তান কার নামে সবার সন্তান সন্ততি, স্ত্রী, মা বাপ, আল্লাহ বলতেন এটা একটি সৌন্দর্য জিরাত। আপনার কাছে আছে, আপনার অনেক বড়াই আছে, আমার এত সম্পদ আছে, আমার সন্তান সন্ততি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা কাফ আয়াত নম্বর 46 বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সন্তান সন্ততি, স্ত্রী, যা সম্পদ, এটি একটি জিনত, সৌন্দর্য। যার কাছে আছে তার তো পূর্তির শেষ নেই। আমার এই 4জন 5জন সন্তান আছে, আমার 2টা বউ আছে, আমার 2টা 4তলা 5তলা বিল্ডিং আছে, তার পূর্তির শেষ নেই। সেইখানেই মানে বলবো যে আমি 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 আমাকে আল্লাহ ভালোবাসেন, আমাকে আল্লাহ ভালো না বাসলে এত কিছু দিয়েছেন। একদিন আমার এক আত্মীয়র বাড়িতে গেছিলাম, তো উনি বলতেছে কি, দর্জনে যাহাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। আমি বলছি এটা তো হাবিবুর রহমান যুক্তিবাদীর কথা, এটা তো কোরআন হাদিসের কথা নয়, এটা কোরআন হাদিসের কথা নয়। আর আপনাকে আল্লাহ ভালোবাসবে প্রমাণ কি? আপনি নামাজ পড়েন না, সাথে সাথে বলি এখন তো নামাজ পড়া হলো, আপনি নামাজ পড়েন না, আপনাকে আল্লাহ ভালোবাসবে প্রমাণ কি? ওনার কাছে আল্লাহ অনেক সম্পদ, আমার কাছে আমি ফ্যামিলি নিয়ে আজ কত বছর এখানে আছি, সম্পদের অভাব নেই। আর যখন আমি বাড়িতে যাই, চা দোকানে যত লোক আছে সবার আমি চা খাওয়াই, সবাই আমার প্রশংসা করেন। ধৈর্যরে যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, এটা কোনো কথা নয়, এটা সত্যি কথা নয়। এটা হাবিবুর রহমান যুক্তিবাদীর একটা ওয়াজ আমি শুনছিলাম, ওটা একটি ভুয়া কথা, মিথ্যা কথা। আর আসল কথা হলো যে আপনাকে ভালোবাসবে ওই লোকটা কোন কোয়ালিটির। একটু আগে এই ভাই বললেন যে শেখ মতিউর মাদানিকে কত মানুষ ভালোবাসে, কেন ভালোবাসে, কারা ভালোবাসে? দেখবেন অধিকাংশ বেদাতীরা আমাদের শেখকে দেখতে পারে না, কিন্তু ওদের আকীদা কি, ওদের আমল কি, ওদের সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়। ভালো মানুষের সার্টিফিকেট আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যখন আপনি মারা যাবেন, আমি মারা যাব, ভালো মানুষ যখন বলবে আপনি ভালো, তখন আপনি ভালো। খারাপ মানুষের কোনো সার্টিফিকেট নেই, তার কোনো গ্রহণযোগ্যতা নেই আল্লাহর কাছে। যে আল্লাহ দিন থেকে ধরে বেদিন, তার কোনো দাম আল্লাহর কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের এই দুনিয়ার সন্তান সন্ততি এবং তোমাদের যেই সম্পদ, এই একটি শোভা, কিন্তু স্থায়ী হলো কি তোমাদের সৎকর্ম, তোমাদের নামাজ, তোমাদের সদামল, তোমাদের ভালো কথা, এইটুকু হলো উত্তম। যখন আপনি কোনো সময় ব্যয় করবেন, যাতে আপনার দুনিয়াতে এমন কোনো কথা বলবেন না যে আপনার কোনো কাজ নেই, যে কথা আপনার কোনো পয়সা আসে না, যে কোনো নেকি নেই, ফালতু কথা। ফালতু কথা থেকে মুমিন দূরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 196-197 তে বলেন, কাফেরদের কথা, যাদের দুনিয়াতে দাপট আছে, যাদের চাকচিক্য আছে, তাদের কথা উল্লেখ করে আমাদের মুসলিমদেরকে সান্ত্বনা দিচ্ছেন। لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নগরবাসী, তাদের এই বিল্ডিং, তাদের আহারিকা, এসব দেখে তোমরা ধোঁকায় পড়ে যেও না। আরে তাদের কাছে কত পয়সা, তারা কত আনন্দ আছে, তারা কত উল্লাসে আছে, এসব দেখে তাদের আসলে ঈমান নাই, তারা কাফের, তারা কুফরি করছে। তাদের এই ভোগ করে তারা আনন্দ করে সামান্য কিছু সময়, সামান্য কিছু অধিকাংশ সময় তারা ধোঁকায় আছে, দুনিয়ার এইসব সম্পদ নিয়ে তারা ধোঁকায় পড়ে আছে। এরপর তাদের আবাসস্থল হবে জাহান্নাম। আর তার কতই না মন্দ, জাহান্নাম সবচেয়ে নিকৃষ্ট। এই পৃথিবীতে একটা মানুষ সুখ করতে করতে যত সুখী সে থাকুক নাই পৃথিবীতে, কিন্তু জান্নাতে যখন সে যাবে তখন সে মনে করবে কিছুই দুনিয়াতে আমি ভোগ করেনি। আর ওই সুখী লোকটাকে যখন জাহান্নামে দিবে, সে বলবে যে দুনিয়াতে সুখ আমার ছিল না, সারা জীবন আমি দুঃখী ছিলাম। জাহান্নাম এমন একটা জায়গা যে যার সবচাইতে একবারে নিম্ন
একবার কম আযাব হবে, সে মনে করবে আমি সবচেয়ে বেশি কষ্টে আছি, বেশি দুঃখে আছি, বেশি আমাকে আযাব হচ্ছে। আর জান্নাতে যে সবচেয়ে নিচে থাকবে, জান্নাতের স্তর হবে 100টা স্তর হবে, সবচেয়ে উপরে যারা জান্নাতের ফেরদাউসে থাকবে, কিন্তু নিচে যে থাকবে একেবারে কম দামি জান্নাতে, সে মনে করবে আমার থেকে সুখী কেউ নেই। আর জাহান্নামীদের কি আমার থেকে দুঃখী কেউ নেই। তো জান্নাত আর জাহান্নামে কত পার্থক্য, বহুত পার্থক্য। কিন্তু আজকাল দেখেন যারা কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি সম্পদের মালিক, তারা এখনো বলতে পারে না যে আমি 100% সুখী। সে দেখে আমার উপর আরো সুখী আছে না? যে দুঃখী সে মনে করে আমার থেকে অনেক দুঃখী আছে। তো আমরা কাফেরদের এই সম্পদ থেকে আমরা যেন ধোঁকায় না পড়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতির আয়াত নম্বর 5 ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। হে মানব সমাজ, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলতেছেন আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলেন না, আল্লাহ সত্য কথা বলেন। কাজেই তোমরা এই পার্থিব জীবন নিয়ে তোমরা প্রতারিত হইও না। আর শয়তান এই প্রতারক, শয়তান কিন্তু দুই প্রকার, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। মানুষ শয়তান সরাসরি মানুষকে বলে আরে তুই কি নামাজ 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 করস, রোজা, এসব কি দিয়ে তোর কি ফায়দা আছে? হারাম হালাল এগুলো চিন্তা করার দরকার নেই, তোর টাকার পয়সার দরকার। এমনি ভাবে মানুষ শয়তান মানুষকে ধোঁকা দেয়। আর অন্তরে শয়তান যেটা ওয়াসওয়াসা দেয়, জিন শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, বিভিন্ন রকম কুমন্ত্রণা দেয়। আল্লাহ বলেন আল্লাহর ওয়াদা সত্য। তোমরা এইসব দেখে প্রতারিত হইও না, তোমরা শয়তানের কথায় প্রতারিত না এবং আল্লাহর ইবাদত করো। আল্লাহ সম্পর্কে তোমরা প্রতারিত হইও না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিন বুঝার তৌফিক দান করেন। আমিন আমিন। এবং আখিরাতকে প্রাধান্য দিতে পারি সেই তৌফিক দান করেন। আমিন। এবং দুনিয়াকে আমরা 2 নম্বরে রাখতে পারি সেই তৌফিক দান করেন। আমিন। আর দিন শিখার ক্ষেত্রে আমরা যেন পিছপা না হয়ে যাই, এটাও দুনিয়াকে প্রাধান্য দেওয়া। আমাদের যেটা ফরজ সালাত আদায় করা, এখন আমরা এখানে আসছি কেন? দিন শিখতে। দিন শিখে শেষ হলে কি আমাদের দায়িত্ব শেষ? না, দ্বিতীয় দায়িত্ব আছে আমাদের প্রচার করা। এই জন্য এই বক্তৃতার ক্লাসগুলি দেওয়া হয়েছে। আমরা যদি ঠিক মতন না আসি, বা আমরা আসি ঠিকই, কিন্তু আমাদের বন্ধু বান্ধবকে নিয়ে আসতে হবে, যারা আমাদের ঘনিষ্ঠ, যাদেরকে ডাক দিলে আমরা চা খাওয়াতে পারি, আমাদেরকে তারা চা খাওয়ায়, তাদেরকে নিয়ে আসবো। কারণ তারাও উপকৃত হলে আপনারা কিভাবে? আমাদের দায়িত্ব আমরা শুধু বাঁচবো, আমাদের পরিবার না, আমাদের আশেপাশে যত ফ্যামিলি আছে তাদেরকেও বাঁচাতে হবে। এই জন্য আমাদের কথা শিখতে হবে। এখান থেকে যে সময়টা আমরা পাইতেছি, যদি আমরা এটা অপচয় করি, তখন দেশে গেলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। কিন্তু এই সময়টা কাজে লাগাইতে হবে। যতটুকু সময় যদি আমরা কাজে লাগাই, একসময় আমরা কথা বলতে পারতাম না। এখান থেকে শিখে দেশে কথা দিয়েছি, এখান থেকে শিখে দেশ দরজারের সামনে কথা বলেছি। কিন্তু যদি আমরা না শিখতাম, আর যদি বলতাম যে বুকের উপর হাত বাঁধা ঠিক আছে, তাহলে বলে তুই কি জানাস, তুই কত ধরনের আগে করছো। এখন বললে আমি হাদিস যদি নাও বলতে পারি, কি তাহলে দেখাই দিতে পারবো। যদি কোনো একটা হাদিস মুখস্থ নাও থাকে, আমি দেখাই দিতে পারবো যে তাহলে এই হাদিস আছে। ওই বড় যে মুফতির মুখ বন্ধ হয়ে যাবে। কথা বুঝলেন? তো শিখা খুবই জরুরি, এলেম হাসিল করা খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এলেম হাসিল করার তৌফিক দান করেন। ইখলাসের সাথে, ইখলাস যদি না থাকে তাহলে আপনার এলেমে বরকত হবে না। ডক্টর ভাই বলেছেন ইখলাস খুব একটা জরুরি বিষয়। ইখলাস যদি না থাকে তো আপনার এলেমে বরকত হবে না, আমলও বরকত হবে না। আমল মানে হুজুর মুসল্লি কত বড় দাড়ি, কত বড় জুব্বা, কিন্তু আপনার আমলে ঘাটতি মানে ইখলাসে ঘাটতি। মানুষের সামনে তো আপনি হুজুর, কিন্তু আপনার ইখলাসে ঘাটতি থাকার কারণে আপনি পিছে আপনি অনেক দূরে আছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, ইখলাস আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।